হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু, উবারে একটা কল আসছিল, আমি কি আসবো লোকেশনে? হ্যাঁ, আসার জন্য তো কল দিয়েছি। আরে ভাই, আপনি না হয় মানুষ, অমানুষের বাংলাদেশে অভাব আছে। তো এখানে ভাড়া আসছে 663 টাকা, যেখানে ভাড়া আসার কথা ছিল মিনিমাম 1800 টাকা বা 1900 টাকা। তো আমি মানে ভাড়াটা দেখার পরে আমার মানে মাথার ভিতরে একটা চক্কর মারছে। কারণ ওই ওই হাইসে ওইটা ভরতে লাগবে কত মিনিট জানেন আপনি? না, এটা ঠিক বলছেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আর আমাদের ঈদের দিন, মানে যারা রাইড করে তাদের কিন্তু শুক্রবারে হয় অনেক ট্রিপ এবং আমরা ঈদের দিন বলে মানি। তো আজকে এই শুক্রবারে কত টাকা ইনকাম করলাম সেটাই সম্পূর্ণ ধারণা দেব। যারা রাইড করতে চাচ্ছেন কিংবা যারা যাত্রী আছেন সবার জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে শুক্রবারে কত টাকা ইনকাম করা যায় কিংবা শুক্রবারে কতটা রাস্তা ফাঁকা থাকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো উবারে একটা কল আসছে, সে যাবে 10 নম্বর দিয়ে মিরপুর 11 নম্বরে, ভাড়া আসছে 215 টাকা সামথিং। এখন আমি তাকে নিয়ে যাব, সে আসতেছে এখানে, আমি ইউটার নিয়ে দাঁড়াইছি। তো চলেন, এই ট্রিপটা কিন্তু খুব জোস একটা ট্রিপ। অল্প রাস্তা হলেও ভাড়া কিন্তু মোটামুটি 200 প্লাস ভালোই আসছে। আসসালামু আলাইকুম। আমরা মেবি 11 নম্বরের দিকে যাব, তাই না স্যার? 329 টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ট্রিপ আর একটা পাইছি, সে রাস্তার ওপার দিয়ে তাকে রিসিভ করতে হবে, সে যাবে উত্তরার দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু, উবারে একটা কল আসছিল, আমি কি আসবো লোকেশনে? হ্যাঁ, আসার জন্য তো কল দিয়েছি। না, অনেকে আছে তো ফোন দিয়ে কল দিয়ে আর বলে যে যাব না। ঠিক কি আছে, আমি অদ্ভুত কথা বলেন। জি আপু, আসেন আপনি। ঠিক আছে, আসেন। ঠিক আছে, লোকেশনে থাকেন, আমি আসতেছি। সে আমাকে জিজ্ঞেস করে যে আসার জন্য তো কল দিছি। আরে ভাই, আপনি না হয় মানুষ, অমানুষের বাংলাদেশে অভাব আছে। অনেকে ফোন দিয়ে বলে ভাই আমি অ্যাপটা ট্রাই করতেছি, হ্যাঁ, এবং অনেকে আবার বলে ভাই আমি অন্য একটা রাইড পেয়ে গেছি। ধরেন পাঠাও উবার দুইটাতেই কল দেয়, কল দেওয়ার পরে ধরেন পাঠাওতে ধরে ফেলাইছে, উবারে ধরার পরে বলে যে ভাই আমার পাঠাওতে ধরে ফেলাইছে, সে চলে আসছে। তো এরকম অভিজ্ঞতাগুলো তো আমাদের আছে, এর জন্য ভালো করে জিজ্ঞেস করি। তারা বলে আসার জন্যই তো কল দিছি। আমি আবার বললাম যে আপনাদের মতো অনেক লোক এরকম আছে যারা বলে যে যাব না। যাই হোক, সমস্যা নাই, এখন যাইতে হবে তার লোকেশনে। লোকেশনে গিয়ে তাকে রিসিভ করব। চলেন লোকেশনে যাওয়া যাক। পল্লবীর এই রোডটা দিয়ে বের হয়ে ঠিক বাম দিকে ঢুকে ইউটার্ন নিয়ে ওপারে যেতে হবে। আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে 500 মিটার। এই যে দেখেন রিক্সাগুলোতে না প্রচুর জ্বালায় ঢাকা শহরে ইদানিং। মানে তারা উল্টা যাবে, ঠিক আছে, মানে তাদের উল্টা না গাইলে মানে পেটের ভাত হজম হবে না আর কি। তাদের কথা হচ্ছে উল্টা যাইতে হবে। আর এইদিকে একটা আমার আবার চাপাইতেছে, আমার সিগন্যাল দেয়া দেখতেছে, তারপরেও এটার নামই বাবা বাংলাদেশ। তো ট্রিপটা কমপ্লিট করলাম, এখানে কিন্তু আসছে 326 টাকা। ইনশাল্লাহ এখন উত্তরে আসছি তো এখন আর টেনশন নাই, কারণ উত্তরে তো মোটামুটি অ্যাভেলেবেল ট্রিপ আছে। আর ট্রিপ একটা পেয়ে গেলে এখান থেকে খুব সহজে বের হওয়া যায়। এর জন্য উত্তরার ট্রিপগুলো সবাই পছন্দ করে, শুধু আমি না। যাক, আর একটা ট্রিপ ধরছি, সে যাবে বসুন্ধরা আড়ে। তো বসুন্ধরা আড়ে মোটামুটি ভালোই ভাড়া আসছে। তো এখন তাকে কল দেব, কল দিয়ে জিজ্ঞেস করবো যে আসলে বসুন্ধরা আড়ে কোন জায়গায় যাবে সেটা। তো চলেন একটা কল দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, উবার একটা কল আসছিল। জি 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 যে ভাইয়া কি বসুন্ধরা আরে যাবেন না? না না, আমি কে ব্লকে যাব? যে ব্লক? কে কে? কে ব্লক? আচ্ছা, সমস্যা নেই, বসুন্ধরার ভিতরে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরার ভিতরে। মানে আমারটা আমি জানি না আপনার এখানে কিভাবে দেখাচ্ছে। আমারটা হচ্ছে এখান থেকে আমি 3 নাম্বার হয়ে বসুন্ধরা হয়ে আবার ব্যাক করবো সেম জায়গায়। আচ্ছা আচ্ছা, এটা এটা আমাকে শুধু যাওয়ারটা দেখাচ্ছে। আচ্ছা, যাওয়ারটা দেখেন, ঠিক আছে, সমস্যা নেই। ওইখানে গিয়ে কি আমি অ্যাড করতে পারবো রিটার্ন একটা আপনার সাথে? হ্যাঁ, সমস্যা নেই। ওকে, আচ্ছা ফাইন, তাহলে আমরা ওইখানে গিয়ে আমরা রিটার্নটা তাহলে আমি লোকেশনে চলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বল। ওকে, আসসালামু আলাইকুম। বল।
এখানে নতুন একটা কিন্তু আরো অ্যাড হবে, মানে সে যাবে ওখানে যে কিন্তু আবার ফেরত আসবে, তাহলে মোটামুটি কিন্তু ভালো একটা ট্রিপ বলাই যায়। আর উত্তরা ট্রিপ পাওয়ার জন্য আর বসে থাকা লাগবে না। ওকে, তাহলে চলেন আমরা চলে যাই লোকেশনে, তাকে রিসিভ করি। লোকেশনে আইসা পড়ছি, এখন আর একটা ফোন দেব। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি লোকেশনে চলে আসছি, আমি নিচে আছি। আচ্ছা ঠিক ঠিক আছে ভাই, নামছি। ওকে, আসসালামু আলাইকুম। তো চলেন যাই আমরা বসুন্ধরা আড়ে। তো স্যারে চলে আসছে, মনে হয় কিছু মালামাল উঠাবে, সেটা উঠানোর জন্য এখানে আনতে হবে। কে মাল সাবান একটু উঠে নেই, দেন তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এটার মধ্যে মনে হয় আপু খাবার দেবেন না? আপু আরেকটাও মনে হয় যে আছে ডেলিভারি এদিকে আশেপাশে না? আচ্ছা তাহলে কনফার্ম স্টপ এটা দিয়ে দেই। এই রোড নাম্বার চলে আসছে, এটাও কাছাকাছি আছে আর কি। হ্যাঁ একটু কষ্ট করে চল, সামনে বুথে যাব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলো। কিছুক্ষণ সময়ের জন্য আমি ডেলিভারি ম্যান হয়ে গেছিলাম। আমাকে নিয়ে ধরেন এখানে 3টা ডেলিভারি দিছে। তো আমি বুঝতে পারি নাই অ্যাপের ভিতরে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে যেটা হয়েছে, সে প্রথম ডেলিভারি দেওয়ার পরে লোকেশনে যাওয়ার পরে এখানে লেখা আসছে নেক্সট স্টেপ। হ্যাঁ, তো নেক্সট স্টেপে দেওয়ার পরে আরেকটা লোকেশন, তারপরে আরেকটা লোকেশন, তারপরে আরেকটা লোকেশন দেওয়ার পরে চলে আসছি আবার যে জায়গা থেকে গেছি ওই জায়গাটায়। হ্যাঁ, তো এখানে ভাড়া আসছে 663 টাকা, যেখানে ভাড়া আসার কথা ছিল মিনিমাম 1800 টাকা বা 1900 টাকা। তো আমি মানে ভাড়াটা দেখার পরে আমার মানে মাথার ভিতরে একটা চক্কর মারছে যে বুঝলাম না। আমি উত্তরা থেকে বসুন্ধরা আড়ে গেছি, কয়েকটা ট্রিপ সে কমপ্লিট করে দেন আবার ফিরে আসছে, সেইখানে মাত্র ভাড়া আসছে 663 টাকা, যদিও সে আমাকে ভাড়া দিছে 800 টাকা। তো মোটামুটি পোষাই গেছে। আমি নেগেটিভ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না, তারপরেও কিভাবে যেন তুলে ধরা লাগতেছে, কারণ উবার এইভাবে ভাড়া কমাই দিলে আমরা আসলে না খেয়ে মরবো। এত কম ভাড়া আমি এক্সপেক্ট করি না। যাই হোক, তো এখন আসছি, নামাজটা পাইলাম না 5টা মিনিটের জন্য, নামাজটা শেষ হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার। তো সমস্যা নাই, আরেকটা ট্রিপ ধরবো, দেন তারপরে যদি জোহরের নামাজ পড়ার সময় পাই জোহরের নামাজটা পড়ে দেন তারপরে ট্রিপটা নিয়ে বের হবে ইনশাল্লাহ। আমি আসছি নাম করা এক হোটেলে, সেটা হচ্ছে উত্তরার ভিতরে আলামিন হোটেল। এটার ভিতরে গোশ পাওয়া যায়, গরুর গোশ, খুব ভালোভাবে নাকি রান্না করে। এই গরুর গোশ দিয়ে ভাত খাইতে আসছি আর কি। দেখছেন কালারটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে এর জন্যই খাইতে আসছি। চলেন খাওয়া দাওয়া শেষ করি। হোটেলে অনেক মানুষ বসছে খাইতে, এখানকার খাবার দাবার নাকি অনেক ভালো। ভর্তা লাগবে না ভাই? আপনাদের গরুর গোশ কত করে? একটা দিয়ে 300 টাকা প্রতি প্লেট গরুর গোশ। ও দারুণ ভাইয়া, আমার পিএস দিয়েন। এক প্লেট গরুর গোশ, এটার দাম 300 টাকা। তো আমার কাছে ভালোই লাগতেছে, খাইতে কেমন লাগে সেটা খাওয়ার পরে বোঝা যাবে। তো আগে একটু নেই, তারপরে টেস্ট করি। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। পরিমাণে অনেক দিছে, অনেক দিছে, অনেক। 300 টাকায় দাম আছে ভাই এটা। এবং স্বাদ হইলে তো এটা আরো এক্সট্রা। বিসমিল্লাহ। ঠিকই আছে, ঠিকই আছে, আসলে ঠিক আছে। ওয়াও, রিয়েলি ভাই প্রশংসা না করে পারতেছি না, রিয়েলি সত্যি কথা অনেক ভালো লাগতেছে। অসাধারণ গরুর গোশ, এবং টাকা গেলেও মনে হবে আমার টাকা কেটা সার্থক, ঠিক পথেই গেছে। মাত্র যেখানে ভাত খাইছি ওইখানের যে গোশের প্লেট ছিল, ওই গোশের প্লেট যদি মিজান হোটেলে থাকতো, মানে ওই যে শোনেন নাই গরিবদের খাওয়ায়, গরিবদের এখন ভাইরাল হয়ে গেছে, ওই মিজানের হোটেলে যদি খাইতাম তাহলে 700 টাকা লাগতো। কেন বললাম এই কথা? কারণ এইখানে মিজানের হোটেলে যে 1 পিস গোশ দেয়, এই জায়গায় দেয় 7 পিস গোশ। তাইলে মিজানের হোটেলে 1 পিস গোশ খাইতে হলে 100 টাকা লাগে, তাহলে এখানে 7 পিস গোশ খাইছি, 700 টাকার জিনিস 350 টাকা দিয়ে খাইছি। যাই হোক, এখন ট্রিপ ধরতে হবে। একটা ট্রিপ পাইয়া গেছি, যাইবে হলো শাহজালাল বিমানবন্দর, এই জমজম টাওয়ারের সামনে দিয়ে। হ্যাঁ, তো আমার এখন আনতে যাইতে হবে, এই যে সে আছে 18 নম্বর রোডে, তো তাকে গিয়ে এখন রিসিভ করব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ওবার একটা কল আসছিল, এয়ারপোর্ট যাবেন, আমি কি আসবো লোকেশনে? হ্যাঁ হ্যাঁ, আপনি 18 নম্বর 19 নম্বর হাউসের সামনে আসেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।
হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লোকেশনে আছি। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করবেন। ওকে, আসসালামু আলাইকুম। তো লোকেশনে এসে বসে আছি, কারণ আমাদের সময়ের তো মূল্য আছে, ঠিক আছে, কারণ আমরা বসে থাকলে লস। তো এর জন্য আইসা তাদেরকে একটা ফোন দিয়ে বলে দিলাম যে আমি আসি, তাহলে তাড়াহুড়ো করে একটু বের হবে আর কি। ভাই এই যে ওর একটু পিছনে নেওয়ার সিস্টেম নাই, সামনে ল। আপা আসি, দোয়া করেন। ফোন দেবো না পৌঁছাইলে, তারাও রাই কিছু করতেই নাই, কষ্ট হলে মাফ করে দিন। ভাইয়া 404 টাকা। কয়টা কইছো ভাই? 404 টাকা। 404 টাকা। এইটা কি করব ভাই, আরো দেবো না রাইকে দেবো? এটা দিয়ে দিন, ঠিক আছে? যে যে কাহিনী করছে এটা কি রাইকে দেবো? হ্যাঁ দেন, রেখে দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়েলকাম টু ইউ ভাই। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকেন। দোয়া রাখেন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু বেগিটা খুলে দেই, দাঁড়ান, তার ওইগুলো খুলে দিতে হইবে। এখানে বেশি দাঁড়ানো যাইবে না। না ভাইয়া। ভাইয়ের জন্য দোয়া রইল ভাইয়া, খুব পরিশ্রমী। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। ওকে, লোকটাকে খুব ভাল লাগছে। ভালো লাগবে না কেন, কেন সে আমাকে একটু ঘুরাই আনছে, ঘুরাই আনার কারণে সে আমাকে 100 টাকা বেশি দিছে, 100 না 95 টাকা বেশি দিছে, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ভালোই একটা ট্রিপ পাইছি। ট্রিপটা কমপ্লিট করে চলে আসলাম এয়ারপোর্ট সিএনজি স্টেশনে। এখান থেকে সিএনজি নিয়ে নেব। আমার 2 দাগ আছে, তো 2 দাগে মোটামুটি 30 কিলো যাবে। তারপরেও যেহেতু শুনছি এখানকার সিএনজি গ্যাসগুলো অনেক ভালো, তাই এখানে যেহেতু আসছি তাই এখান থেকে নিয়ে নেই। কারণ আজকে আর তাহলে সারাদিন নেওয়া লাগবে না, গ্যাস নেওয়াটা একটা বিরক্ত মনে হয় মাঝে মধ্যে আমার। আর তাহলে বাসায় ঢোকার সময় একসাথে নিয়ে তারপরে বাসায় ঢুকবো। আপাতত এখান থেকে নিলে মনে হচ্ছে যে আমি আজকে সারাদিন চালাইতে পারবো। দেখা হয়ে গেল রবিন ভাইয়ের সাথে। রবিন ভাই চলে আসছে, 12টা থেকে 3টা 4টা পর্যন্ত গাড়ি চালিয়ে 3000 টাকা ইনকাম করে আসছে। ভাই আলহামদুলিল্লাহ, ভাই ভালো ভাড়া দিছে। সে ওই গ্যাস নিতে দাঁড়াইছে, আমিও তো এখানে গ্যাস নিতে মাত্র গ্যাস নিছি আমি এখান দিয়ে। প্রেশার 220। কি মনে করছেন? হ্যাঁ, এত পারবে নাই ইনশাল্লাহ। ওকে, আমরাও একটু গাড়িতে উঠি। গাড়িতে উঠা ভাইয়ের সাথে একটু ভাইরে মনোবল বাড়াইয়ে দেই। আমার মনোবল এমনিতেই বাড়ানো ভাই। কারণ ওই হাইসে ওইটা ভরতে লাগবে কত মিনিট জানেন আপনি? না, এটা ঠিক বলছেন। ওইটা ভরতে অনেক সময় লাগবে। কত আর্নিং করছেন, কত ভিডিও বানাইতে? ওইসে আলহামদুলিল্লাহ, খারাপ হয় না এককালে। ব্লগ বানান তো বানান লাগবে না, এখন জিনিসটা দেখতে চায় অনেকে, এর জন্য বানান লাগবে না। না বানাইলে তো হেরা কইতেছে ভাই প্রতিদিন দেবেন, দেবো কেমনে? আপনারা আমাকেও একটু সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ আরে একটু সাবস্ক্রাইব করে দিন। রবিন কিউএক্স। কিউএক্স এর মানে কি ভাই? কিউএক্স এর মানে কোয়ালিটি এক্সপেরিয়েন্স। কোয়ালিটি এক্সপেরিয়েন্স। কোয়ালিটি এক্সপেরিয়েন্স লিখতে তো ফার্স্টে বাজে, তারপরে ওই জায়গায় আমি এক্স ইউজ করলাম, সমস্যা নাই। আচ্ছা, গ্যাস নেন। समझदार के लिए इशारा काफी है। রবিন ভাইকে বিদায় দিয়ে দিলাম। আর আজকে রাস্তার অবস্থা খুব খারাপ। ওসমান হাদি মারা গেছে, তো এর জন্য খুব আন্দোলন চলতেছে। যদি আন্দোলনে যোগ দেওয়ার আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু এই কর্মক্ষেত্রের জন্য আসলে পারতেছি না। বিশেষ করে এখন আমার আরেকটা ট্রিপ আসছে, এখন এই ট্রিপটা নিয়ে আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো, কারণ ঢাকার তেমন একটা ভালো অবস্থা নাই। তো একটা ট্রিপ পাইছি যমুনা ফিউচার পার্কে, তার ওইখানে নামাই দিয়ে ওইখান থেকে যদি আমি মিরপুরের দিকে ট্রিপ পাই তাহলে চলে যাব। তো আপাতত তাকে রিসিভ করতে যাচ্ছি। তো অবশেষে কিন্তু একটা ট্রিপ মাইরা ফেলেছি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে সরাসরি আসছি আমি আদাবরে। আর আদাবরের আগে একটা ট্রিপ মারছিলাম, ওই যে গ্যাস ভরছি না, ওইখান থেকে আমি আসছিলাম যমুনা ফিউচার পার্কে 300 টাকায়। হ্যাঁ, আর ওইখান থেকে এইখানে আসছি 718 টাকা অ্যাপের ভাড়া। তো সে একটু অ্যাপের বাহিরে গেছে, তো এই কারণে আমাকে আরও 100 টাকা টিপস দিছে। টিপস কি, এটা ওই বাহিরে যাওয়ার কারণে দিছে। তো এইটাই তো, এখন আর আজকে ট্রিপ মারবো না, চিন্তা ভাবনা আছে বাসার দিকে রওনা দেব। কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, যেটা আর কি এখন বইলা বোঝানো সম্ভব না। কারণ সব জায়গায় আগুনে ধাউ ধাউ করতেছে, অলরেডি কয়েক জায়গায় অবস্থা খুবই খারাপ, যেটা দেখলাম মোবাইলে। এর জন্য ডিসিশন নিচ্ছে আপাতত বাসার দিকে যাব।
তো এটাই আজকের ইনকাম যেটা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কয় টাকা ইনকাম হয়েছে। তো এটাই। আর মোটামুটি আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য আবার বেল আইকন বাটনটাও কিন্তু ক্লিক করে রাখতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিওটা কিন্তু রাখতে চাচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম।